সুপ্রভাত বন্ধুরা। কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য আজকে আর মর্নিং ওয়াকে বেরোয়নি গো। আমার গাছের ফুল শেষ আপাতত। এখন আবার নতুন নতুন ছোট ছোট কুড়ি হচ্ছে, তারপরে আবার দেখা যাক কবে হয়। কালকে গাছে না ওই ডিমের খোসা আর চায়ের পাতা দুটো মিক্সিতে পেস্ট করে সব দিয়েছি গাছের গোড়ায় গোড়ায়। আজ 3 দিন ধরে ঝুম্পা আসছে না। আমার বারান্দা দেখেই বুঝতে পারবে। বারান্দায় আর আমি কিচ্ছু করি না, ডান্ডাও চালাই না, ঝাড় তো দেওয়া প্রশ্নই ওঠে না। সকালটা শুরু করলাম আমাদের গাছপালা দেখিয়ে। চলো এবার রান্নাঘরে ঢুকি। কিছু না কিছু রান্না প্রতিদিনই থাকে। আজকে করব সব সবজি ঘরে ছিল এগুলো, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, এটা অনেক দিনের আনা, একটু মটরশুঁটি, শিম, সব কিছু মিলিয়ে একটা ভাজা ভাজা মতন করব। কর্তা বলছে এগুলো দিয়ে একটু ভাজা ভাজা তরকারি করো না, ভাজা ভাজা করবো, ওটা আমি রুটি দিয়ে খাবো। ঠিক আছে, তাই করছি। দেখাই তোমাদের, যাই রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তেলে দিয়ে দেবো পাঁচফোড়নের গন্ধটা না আমি খুব ভালোবাসি, জানি তো, যার জন্য মনে হয় যাই করি একটু পাঁচফোড়ন দিলেই বোধহয় টেস্ট অন্যরকম হবে। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো সব ঢেলে দেবো। সব সবজি দিয়ে এবার ভাজা ভাজা মতন করবো। সব সবজি দিয়ে দিয়েছি, দেখো কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। এবার নুন দিয়ে একটু ঢেকে দেবো, তারপরে খুলেই করবো। নুন দিয়ে দিই, তাহলে সব সবজিগুলোকে নুনিয়ে যাবে, নুনও সব দিতে যাবে, নুনটা ভাজা ভাজাও হয়ে যাবে। গড়িয়াহাট মার্কেটে গেলে তুমি সারা বছর সব কিছু পাবে, সব কিছু। এত সুন্দর কালারফুল লাগছে সবজিটা দেখে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এবার একটু ঢেকে দেবো, নুন দিয়ে দিয়েছি তো তাই একটু ঢেকে দিলাম, একটু ভাপে হোক, তারপরে আবার তোমাদের দেখা। একবার নাড়িয়ে খুলে একবার নাড়িয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার আবার ঢেকে দেবো, ঢেকে হোক। আমার ভাজাটা দেখো আর ঢাকবো না, মোটামুটি সবই নেতিয়ে গেছে। এবার খুলেই মানে গ্যাসটা একটু সিম করে মিডিয়াম টু লোতে করে পুরোটা ভাজবো। দারুণ লাগে খেতে এই ভাজাটা। রুটি দিয়ে খাওয়ার সবজি রেডি। দেখো খুব ঝুরঝুরেও হয়নি ভাজা, আবার খুব মানে তরকারির মতনও হয়নি। ওপরে ধনে পাতা দিয়ে দিয়েছি, কমপ্লিট। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, তারপরে ডালের সঙ্গে মুখে খেতে ভালো লাগে। এরমভাবে বানিয়ে খেয়েও খুব টেস্টি। আমাদের এনশিওরের আসর বসেছে সন্ধেবেলায়, অনেক দিন পর দেখালাম তোমাদের। আর একজন নতুন গেস্ট আছে আমাদের এনশিওরের আড্ডায়। দেখো আজকে ফ্রাইডে, ওর ছুটি ছিল, ওর মার অফিস, এই জন্য আমার কাছেই আজকে আছে। সকালবেলা মানে এই 11:30 নাগাদ এসছে। ওর মা অফিস 11:30 পৌনে 12 নাগাদ এসছে। আর দুপুরে লাঞ্চ করেছে, ডিনার করে একবারে ওর বাবা অফিস থেকে ফিরবে যখন নিয়ে ফিরবে। আজকে ওদের ছুটি ছিল, স্কুল উল্লাস, ওদের একটা কম্পিটিশন হয়, তো ওই জন্য অন্য স্কুলের স্টুডেন্টসরা আমাদের স্কুলে আসে পার্টিসিপেট করতে, তো ওইটার জন্য আমাদের ছুটি দিয়েছে। ওটার জন্য আজকে ছুটি দিয়েছে, উল্লাসের জন্য। ও আর আজকে স্কুল নেই, এখানে এসছে, একটা আলাদাই আনন্দ। পড়াশোনারও খুব চাপ নেই। নেক্সট উইকে যা পরীক্ষা আছে তার একটু পড়াশোনা করলেই হবে। আজকে স্কুল নেই বলে দুপুরবেলা ঘুমিয়েছে, আমরা না ডাকতেই উঠে পড়েছে। কিন্তু স্কুল চলাকালীন যখন এসে থাকে, ডাকতে 7টার আগে ওঠে না, সন্ধ্যে 7টার আগে। সেই জন্য আজকে দেখো দিব্যি উঠে পড়েছে, স্কুলের দুষ্টুমিগুলো নেই।
কি গো, কেমন আছো? শরীর কেমন আছে এখন? হ্যাঁ, ঠিক আছে, ভালো। ঠিক আছে, এখন একদম ফিট হয়ে গেছে আমার কর্তা। এবার আবার একটু বেড়াতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে, দেখি কোথায় যাই, আবার তোমাদের সেটা দেখাবো, তোমাদের সঙ্গে নিয়েই যাব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আমার ইনশিওরের আসর থেকে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। শুভরাত্রি। টাটা, শুভরাত্রি।